হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সৌম্য অ্যান্ড আমার আরো একটা রিয়াকশন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। বন্ধুরা, এর আগে আমি ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি থেকে নারী সংস্কার নিয়ে একটা নাটকের ওপর আমি রিয়াকশন দিয়েছিলাম। সেটা ছিল ফার্স্ট পার্ট, এবং তোমরা ভালো রেসপন্স দেওয়াতে সেই নারী সংস্কার নাটকের সেকেন্ড পার্ট অ্যান্ড লাস্ট পার্টটা তোমাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে নারী সংস্কার এই নাটকের সেকেন্ড পার্ট অ্যান্ড লাস্ট পার্টটা আমরা দেখতে চাই। এখানে আর বেশি কথা বলার নেই, তো ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডির নারী সংস্কার নাটকের সেকেন্ড পার্ট অ্যান্ড লাস্ট পার্টটা দেখবো এবং আমি আমার রিয়াকশন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো একদম পয়েন্টে যাওয়া যাক। এই শোনো না, আমার আজ একটু গরুর গোশত দিয়ে খাওয়াবা? আচ্ছা রো, তুমি কারণ তিনি আমার হাত ধরছো মানে তুমি জানো না নতুন আইন হয়েছে, শরীর আমার সিদ্ধান্ত আমার আমার অন্য কিছুর আগেও আমার হাত ধরতে পারবে না। ও নতুন আইন বেরিয়েছে, শরীর দেওয়ার সিদ্ধান্ত। হ্যাঁ ওটো ওটো খারাপ খারাপ, এই খাট আমার, এই সিদ্ধান্ত আমার। আমার খাটে কে হুইবে কে বইবে, কারণ হইতে এই খাটে হওয়া যাইবে না। আর যদি হুইতেই হয়, তাহলে নতুন একটা খাট কেন? 15 দিন আমরা দুজন তোমার খাটে হবো, 15 দিন আমরা দুজন আমাকে খাটে হবো, তাহলে অধিকার সমান সমান। ঠিক আছে, তোমার কাছে গুড গুড। চেয়ার একটু বসি। নেট খেলা বোঝ। ওটো 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 ওটো, এই চেয়ারও আমার, এই চেয়ারে কে বইবে এই সিদ্ধান্তও আমার। তোমার যদি চেয়ারে বইতে ইচ্ছা করে, একটা নতুন চেয়ার কেন, প্রয়োজনে আমরা দুজন 15 দিন ওই চেয়ারে বসবো, আর 15 দিন আমার চেয়ারে বসবো, বুঝছো? তুমি যে আমার সাথে এরকম বোঝ ব্যবহার করতেছো, তেলা। আমি এসব কেনার টাকা পাবো কোথায়? কেন তুমি না বাইরের বাড়িতে সমান সমান অধিকারের সম্পত্তি নিয়েছো? অর্ধেক তোমার ভাই নেছে, অর্ধেক তুমি Income নেছো। কর। এই যে সম্পত্তি আনছো, এই দিয়ে কিনবা। ও ঠিক আছে, খাট তোমার, চেয়ারও তোমার, ঠিক আছে আমি তাহলে নিচেই বসবো। ওটো 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 ওটো। ঘরও আমার। এই ঘর আমার, এই বাড়ির ফ্লোরও আমার, এই ফ্লোরের টাইপও আমার। তোমার যদি ফ্লোরে বইতে ইচ্ছে করে, নিজে একটা বাড়ি কেন, প্রয়োজনে আমরা দুজন 15 দিন তোমার বাসায় থাকবো, 15 দিন আমার বাসায় থাকবো, যার যার টাকা। তাহলে এখন আমি কোথায় থাকবো? এখন তোমার যেখানে আমার অধিকার নাই, যেখানে খোলা আমার আকাশের কোনো নিচে। হক নাই, সেইনে তুমি যে খাও। কোথায়? রাস্তায় যাও, বাইরে বাইরে। রাস্তায় শরীর যেন অধিকার, হ্যাঁ না? বোঝ ঠেলা। এই দেখ, এখন আমার খাটে আমি এই জায়গায় হই থাকবো, এই থেকে এই এই। ভাই হেভি, এইখানে অ্যাক্টিংটা ভাই হেভি করেছে। এই আইছে বাইরে নিয়ে মাতারি শরীর ওনার, সিদ্ধান্ত ওনার। জ্বালিয়ে পুড়িয়ে এর আবার কি হলো ভাই? মাইয়ে মানু এত সময় লাগে হাসতে। এ কই বাই যাবা তুমি? চলো। নাউজুবিল্লাহ, তুমি এই রকমের যাবা? কেন? এটা একটা মডার্ন ড্রেস, কি সমস্যা? তুমি এই বেলে ল্যাংদা বাই যাবা আমার লগে? আমি একটা মুসলমানের সন্তান। হ্যাঁ, আমি এভাবেই যাব। বেটারা চাই থাকবে তোমার দিকে, তোমার একটা শালীনতা আছে না? যাও ড্রেস পাল্টাই এসো, যাও। আরে এটা একটা মডার্ন ড্রেস, দেখো আমার বান্ধবী স্মার্ট, আমার বান্ধবীর বড় স্মার্ট, আমি সেখানে এটা পরেই যাব, অন্য কিছু পরে যেতে পারবো না। আরে তুমি যাও, তুমি ড্রেস পাল্টাও, সব ডাইকে ডুইকে পরিবার দিয়ে এসো, যাও। দেখো, দেশে নারীর আইন সংস্কার হয়েছে, এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, আমি কি পরবো না পরবো। যাও, ঠিক, তোমারটা ঠিক, চেঞ্জ ঠিক, করে আসো। এটা তুমি ঠিক। কি পরছো? আমি কি করছি মানে? এটা একটা আনস্মার্ট শার্ট। দেখো আমার বান্ধবী মডার্ন, বান্ধবীর হাজবেন্ডও মডার্ন, একটা খুব সুন্দর একটা অনুষ্ঠানে যাচ্ছি, সেখানে তুমি এই ল্যাংটা স্যাংটা এসব পরে যাইতে পারো না, তুমি একটা মডার্ন ড্রেস পরে আসো, যাও। আমি খেত আর তুমি ল্যাংদা বাই দিয়েছো, তুমি মডার্ন। যাও, আগে চেঞ্জ করে আসো, যাও। আমার চেঞ্জ করতে হইবে। জি যাও, যাও পাল্টাও। এই হলো, একটু ভাই। তাড়াতাড়ি আসো। নেও রে। কি ভাই? এই, এটা তুমি কেমন, তুমি কি পড়ছো এটা? ও ও ও ও কি বাতা ভাই? You are my love, you are my heart, and never, ever, never, ever, baby, baby, no life, baby, baby, oh life, that you don't see in my heart. লও সখী, এই থামো তুমি, এই কি পড়ছো এটা?
কেন মডার্ন ড্রেস পরেছি? কি মডার্ন ড্রেস? এটা তো মেয়েদের ড্রেস। যাও চেঞ্জ করে এসো, আমাকে চেঞ্জ করো। আমি কি পরবো না না পরবো সেটা আমার একান্ত ব্যক্তিগত অধিকার। আমার ঠিক, অধিক্ষেপে তুমি হস্তক্ষেপ করতে আসবা না। তাহলে আমিও আমার বান্ধবীর বাসায় কাকে সাথে নেব না নেব সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, তোমাকে আমি নিতে পারবো না। বাহ, আমার নেবা না কেন? সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তাহলে বিড়ি হুন্যে রাখ, আমি কেরে লইয়া সংসার করমু না না করমু সেটাও আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি তোর লই সংসার করমু না, আমার ঘর দিয়া বাইরা। এই তুমি এটা কি বলছো? আমি আমার ইচ্ছা কারে নিয়ে সংসার করমু না না করমু, তুই বাইরে, আমার বাড়িতে বাইরে। দেখো দেশে কিন্তু নারী আইন সংস্কার হয়েছে, তুমি আমার সাথে এমন করলে আমি তোমাকে নারী নির্যাতন মামলা দিয়ে দেবো। কোনো ব্যাপার না, নারী নির্যাতন মামলা দিলে কোথায় যাব? জেলে। কোনো ব্যাপার না, তোর নান অর্ধ উলঙ্গ মাতারি লইয়া, তোর নান অর্ধেক বেটা অর্ধেক মাতারি লইয়া যে সংসার করছি, যে সিদ্ধাত আমি করছি অর্থেই জেলে মনে হয় যে কম আছে। তুই বাইরে দেখে নেবো তোমাকে আমি। দেখে নিস তুই আমার। ভাই এই সিনটা সব থেকে বেস্ট ছিল। নারী সংস্কারের পরেই এদেশের সকল নারী আজ নিজের পায়ে দাঁড়িয়ে গেছে, তারা বাহ। সকলেই আজ প্রতিষ্ঠিত। ও ভাই কি অবস্থা? বললাম দিয়ে আন্দোলনকারী মাইয়ে বিয়ে করছো, সংসার কেমন চলে? এবারে ওই সমস্ত আন্দোলনকারী মেয়ে ছেলের আমার কাছে কোনো বাত নাই, ও আমি গুনিও না। ওই সমস্ত তাড়িয়ে অধিকার দিয়েছে ভাই। অধিকার আমার দ্বারে অন্তত টেকবে না। আই যে অধিকার ফলাইতে গেছিলে দিছি, হোয়াই দিছি, একাল পাওয়াই দিছি। টাকা কি আছো? দোকানদারে চাউল দিয়ে গেছিলে 2 বস্তা, তার 1 বস্তা গেটের দ্বার দিয়ে দোতলায় আমি উঠাইছি, আর 1 বস্তা ওই চুল ধরিয়ে জন্নারে কইছি তুই উঠাবি, তোর সমান অধিকার না? উঠা চাউল উঠা, 50 কেজির বস্তা উঠা। তার উঠাইছে, উঠাইতে যাইয়ে তো মাদার কাটি একটা ছুটিয়ে গেছে। বেটার চোটে কে হায়, ও মা আমার মাদার কাটি ছুটতে গেছে। বেড়া এত খারাপ আমারে দিয়ে বস্তা উঠাইছে, দিছি এককালে হওয়াইয়া। এটা কি করা তোমার ঠিক হয়েছে? মাতারি অর্ধেক বেড়া হইতে চায়। এই মাতারি যে কি বেড়া হইতে পারে এটা সম্ভব। হ্যাঁ, ইন্ডিয়া যাই একটা অপারেশন মাপারেশন করতে একটা ডিজাইন করতে পারে, কিন্তু হাতেও তো বেড়া হইতে পারবে না, কারণ বেড়া হয় সূর্যে আর বীর্যে। নাই তোমার যে বউ, সেও তো আমার জন্নার লগেই আন্দোলন করতে, এক লগে অধিকার চাইছি। হ্যাঁ, তা তোমার সংসার কি এককাল ঘুষ গেছে, এককাল ভদ্র? তোমার বউ কি তোমার লগে বাজায় না নাকি? আমিও টাইট দিছি। সেদিন মোটরসাইকেলে লইয়ে ঘুরতে গেছিলাম, তারপর রাস্তায় তেল শেষ হয়ে গেছে। ওই সমান অধিকার না দুইজনের? তা ঠেলো 2 কিলোমিটার রাস্তা, বলছি 1 কিলোমিটার তুমি ঠেলবা আর 1 কিলোমিটার আমি ঠেলবো। তারপর ঠেলছে। মানে তোমার বৌরিক দিয়ে তুমি অর্ধেক মোটরসাইকেল ঠেলাইছো 1 কিলোমিটার? হয় ভালো কথা, তোমার বউ যেখানে কিছু বলো না? মোটরসাইকেল ঠেলছে পিছন দিয়ে, মোটরসাইকেলের যে হ্যান্ডেলটা ওটা কি তুমি ধরছালা না? হয় হয় আর যেকালে তুমি মোটরসাইকেল ঠেলছো একালে কি হ্যান্ডেলটা তোমার বউ ধরছে না? না, হ্যাঁ আগেই মোটরসাইকেলের স্টার্ট উঠে গেছে। তার আগে স্টার্ট উঠলে কেমনে? তেলের লাইট দিয়ে দিছি, স্টার্ট উঠে গেছে। তাহলে সবই অপমানি, তুমি না কইলে তেল শেষ হয়ে গেছে। আরে তেল তো শেষ হয় নাই, আমি তেলের লাইন দিয়ে বন্ধ করে তুইছি। তুমি তো আমার তাইও দেখতে আছি ব্রিটিশ। আরে মোটরসাইকেল ওটা হইতে শুরু করছে, নারীকে সমান অধিকার, নারীকে সব জায়গায় সম্মান দিতে হইবে, নারীকে সব কথা শুনতে হইবে। আমি ডাইনে যাইতে চাই, হে বাই যাইতে চাই, আমি যেটা করতে চাই হে এটা করবে না। এই ঝামেলায় মাথার মধ্যে একটা বুদ্ধি এলে, যেহেতু সমান অধিকার করছে, তা আমি কইছি তোরে সমান অধিকারই দিতে আছি। আমি 1 মাইল গাড়ি চালাইছি, হয়তো আর চালাইতে না, এলিগে ওরে দিয়ে 1 মাইল ঠেলাইছি। মানে সমান অধিকার যখন সব সমান অধিকার নিতে হবে ভাই, পরিষ্কার কথা। এ হলো এই সমস্ত মাতারিকেও টাইট দেওয়ার জন্য আমার কাছে কিছু বুদ্ধি নেই, আমি কিছু বুদ্ধি বানাইছি। আচ্ছা আচ্ছা, বলো 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 বলো। অধিকার করে একটা মাতারি কি কোনোদিন বেড়া হইতে পারবে? ওরা তো অর্ধেক বেড়া হইতে চায়। হলো ওদের সাথে এখন এই ব্যবহারই করা লাগবে, হ্যাঁ ওরা টাইট হইবে। রেজাল্ট হয় আমার কি জানাইছে? আচ্ছা ঠিক আছে, তুমি আমারে জানাইও। আমি তো তোমার জানাবোই, কিন্তু ওইরকম হট করে এবারটা আন্দোলনটা ওইরকম জিজ্ঞাবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাক। আবার সব দিদি, দল এক জায়গায় দিদি হচ্ছে। আমার সেই হারামজাদা স্বামীটা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। কি বলিস, তোকেও বের করে দিয়েছে? ও তো আমারও আগে তো বেরিয়েছে ঝগড়া ভাই। হয়েছে, আমিও বের হয়ে আসছি, আর শুনেছি আমাকে নাকি ছেড়ে দেবে বলছে। দিদি আমাদের ঘর থেকে বের করে দিয়েছে। তোদেরও? বুঝতে পারছি। তাহলে আজকের এই আন্দোলন অবস্থার করে জন্য আর আমরা কি নিজেরাই করলি? দায়ী। সমাজে নারীর অধিকার নিয়ে আমরা এত বেশি মাতামাতি, এত বেশি লাফালাফি করছি যে সমাজে নারীর যে সম্মান সেটা আমরা নিজেরাই নষ্ট করছি। দেখ, আজকে মানুষ সমাজে আমাদেরকে নারী বলে মনেই করে না।
তারা মনে করে এখন আমরা অর্ধেক নারী অর্ধেক পুরুষ। মদ্দা মনে করে মদ্দা। আসলে একটা ব্যাপার কি জানিস, সমাজে নারীর সব থেকে বেশি অধিকার এবং সম্মান দিয়েছে ইসলাম, আর আমরা সেই ইসলামের বিরোধিতা করেছি এক পর্যায়ে। আর এই কারণে আল্লাহ পাক আমাদের উপরে আজ নারাজ। না হয় দেখ আমাদের আজকে এই পরিস্থিতি। পাশাপাশি দেখো, পুরুষের সাথে সমান অধিকারের প্রতিযোগিতায় নেমে আমরা আমাদের নারীত্ব হারাচ্ছি। দিন দিন ডিভোর্সিং মেয়ের সংখ্যা বেড়েই চলেছে। শুধু তাই না, রাস্তাঘাটে মার হলে মানুষ সিসি করে, এজন্য দেখেন না মাস্ক পরে বেরোইছি যাতে মানুষ না চেনে। তোরা একটা কাজ কর, যে যার সংসারে ফিরে যা, বাবা মায়ের কাছে, স্বামীর কাছে, শ্বশুরের কাছে হাত পা ধরে মাপ চা যে আর এই ধরনের ভুল আমরা করব না। আমরা ঠিকমতো সংসার করব, সংসারে মনোযোগী হব, আমরা স্বামীর কথায় চলবো। ঠিক বলেছো দিদি, আমরা স্বামীদের রাজা বানিয়ে তাদের রানী হয়ে থাকবো। তাহলে চল আমরা যে যার সংসারে ফিরে যাই, সুখে শান্তিতে বসবাস করি। তাই হোক, চলো। বন্ধুরা, ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডির নারী সংস্কার নাটকের লাস্ট পার্টটা আমরা দেখলাম। তো নারী পুরুষের সমান সমান অধিকার নারীরা যদি দাবি করে, তো প্রবলেম কি কি হতে পারে পরিবারের মধ্যে, সেইটাই কিন্তু এখানে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছে। হ্যাঁ, নারী পুরুষ সমান সমান অধিকার ঠিক আছে, নারী পুরুষের সমান সমান অধিকার থাকা দরকার, অবশ্যই এটার গুরুত্ব আছে। কিন্তু সব জায়গাতে নারী যদি তার অধিকার ফলাতে চায়, তার ফল কিন্তু খুব একটা ভালো হয় না। এখানে সেটাই বোঝানোর চেষ্টা করেছে। বাই দ্য ওয়ে, প্রথম পার্টটা যারা দেখোনি তারা অবশ্যই প্রথম পার্টটা দেখে আসতে পারো। চ্যানেলে ছেড়ে দিয়েছি আমি অলরেডি প্রথম পার্টটা। তোমাদের কি মতামত নারী সংস্কার বা ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডির এই নাটকটা নিয়ে তোমরা অবশ্যই কমেন্টে লেখো। এই নাটকের সব থেকে বেস্ট পার্ট তোমার কোনটা লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিও। এই ধরনের কন্টেন্ট আরও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। চলো, এখনের জন্য এটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার, অল দ্য বেস্ট, অ্যান্ড সাইনিং অফ।